শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম, বাসন মাজা দিয়ে। মানে সকালবেলা তো রান্না অর্ধেকটা করেছি আর টিফিনও হয়ে গেছে। টিফিন খাওয়া দাওয়ার পরেই না এতগুলো বাসন বেরিয়েছে জানো তো, মানে রান্না অর্ধেকটা করেছি আর টিফিনটা করেছি, তাতেই সিঙ্ক পুরো ভর্তি বাসন। তো ভাবলাম কি যে আগে না এই বাসনগুলো মেজে নিই, কারণ আরেকটু রান্না বাকি আছে, মাছ রান্না করব। তা রান্না করতে করতে শুধু বাসনের দিকেই চোখ যাচ্ছে জানো তো, এই জন্য ভাবলাম যে আগে বাসনগুলো মেজে পুরো জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে মাছ করা বাকি আছে, মাছটা করে নেব। আর এই রুটি ভাজা তাওয়াটা দেখলে কিছু কিছু জায়গা কালো আছে, এগুলো আমার শাশুড়ি মা করেছে জানো। উনি যখন রুটি করতো তখন উনি তাওয়াটা ঠিকঠাক পরিষ্কার করতো না, যে কারণে তাওয়াটা যদি আমি আগে দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে কি ছিল। আর এখন আমি তো প্রত্যেকটা দিন মেজে নিচ্ছি, তাই একটু সাদা সাদা হচ্ছে, আর কালো কালো ওগুলো মানে আস্তে আস্তে তোলার চেষ্টা করবো আর কি। যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত পুরনো নতুন সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো, আমি সবসময় তোমাদের সাথে থাকবো। আর সকালবেলা তো রুটি তরকারি করেছিলাম, আর হাজব্যান্ডকে ভাত ডাল তো আমাদের রোজই হয়, তোমরা জানো সবাই যারা আমার ভিডিও রেগুলার দেখো। ভাত ডাল করেছিলাম আর একটা ডিমের অমলেট, এই দিয়ে ভাত দিয়েছি। আর হাজব্যান্ড গরম পড়লে তো ভাত নিয়ে যায়, কিন্তু না ওই ভাত ডালটাই খেতে পছন্দ করে। গরমে তো বেশি কিছু দিয়ে খেতেও চায় না, একটু লেবু নিয়ে যায় সাথে করে, মানে ডাল দিয়ে ভাতটা খেতেই পছন্দ করে। যাই হোক, বাসনগুলো আমার মাজা হয়ে গেল। মানে সকালবেলা না কতক্ষণে আমি ভাবছি কতক্ষণে বাসনগুলো মাজবো, মানে বাসন দেখছি আর আমার মনে কান্না পাচ্ছে যে এই বাসন পরিষ্কার না করে আমি বাদবাকি রান্না করতেই পারবো না, মাথা খারাপ আমার। যাই হোক, বাসনগুলো তো পরিষ্কার করা হয়ে গেল। তারপরে দেখো এই গতকালকে না বেশ কিছু ল্যাঠা মাছ এনেছে। এই মাছটা আমরা খাই, আমার বাবার বাড়িতেও খায়। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর আছে যত সম্ভব মোরলা মাছ, কিন্তু মোরলা মাছই হবে, একটু সরু সরু পাতলা পাতলা মাছগুলো। কিন্তু এই জায়গাতে না তোমাদের দেখাবো সেটা আমি ভুলে গেছিলাম, মানে এই সময় ভুলেই গেছিলাম যে মোরলা মাছ করতে হবে। মোরলা মাছ করব বলতে মাছ বেশ কিছুটা মাছ আছে, ফ্রিজে কিছুটা রেখে দিয়েছি, আর অল্প কিছু ভাজা করব ডাল দিয়ে খাওয়ার জন্য। চলো এবার মাছগুলো সব ভেজে নিই, তারপর রান্নাটা করব। আর যা গরম পড়েছে, মনে হয় কি কতক্ষণে রান্নার কাজটা সেরে রান্নাঘরে মানে এই গ্যাসের সামনে থেকে সরবো, তাহলে যেন একটু শান্তি পাবো। আর আমি জানি ঘরে ঘরে সবারই একই অবস্থা, এই গরমে রান্নার জায়গা থেকে কে কত তাড়াতাড়ি সরে যাব এই চিন্তাটাই মাথায় থাকে। আর কি বলবো, অনেকেই আছে শুনেছি, মানে আমি তো প্রচণ্ড পরিমাণে আমার ঘাম হয়, তোমাদেরকে কি বলবো। কিন্তু এমন কিছু মানুষও দেখি গরম যতই পড়ুক তাদের ঘাম হয় না, তারা সত্যি ভালো আছে। আর ঘাম হওয়া মানে মনে হয় কি বারবার যেন একটু গায়ে জল ঢালি, চোখে মুখে তো জল ছেটাতেই থাকি, কি বলবো তোমাদের। আর জানো এই গরমের সময় আমি এটা আমার অনেক আগের অভ্যাস, মানে আমার বিয়ের আগের অভ্যাস। এই গরমের সময়টা থেকে থেকে শুধু মুখে জল দেবো, সেই জলটা না আমি আর মুছতাম না জানো তো, ওই মুখের মধ্যেই আমি শোকাতাম, আর বেশ ভালো লাগতো। এই দেখো এটা মোরলা মাছই তো হবে, কিন্তু মাছগুলো একটু ছোট ছোট আর একটু চ্যাপটা, মানে বেশি মোটা ধরনের না। যাই হোক, মাছটা ভেজে নেওয়ার পরে এবার কি করলাম দেখো, আমি ল্যাঠা মাছগুলো এইভাবে করব। অল্প অল্প করে একটু পেঁয়াজ, একটু রসুন, 2 কোয়ার মতন রসুন দিয়েছি, ঝাল দিয়েছি পরিমাণ মতন। আর কি আদা দিয়েছি একটু, আমি জিরেটা দেইনি, জিরেটা দেবো পরে। আর যাই হোক মশলাটা, আর টমেটো দিয়েছিলাম, মশলাটা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে আবার মাছগুলো আমি ছেড়ে দিলাম।
হ্যাঁ দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেল। এখন কি দিলাম জানো, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর ভাজা জিরের গুঁড়োটা দিলে না বেশ সুন্দর একটা গন্ধ আসে। মাছের তরকারি বলো বা সবজি, নিরামিষ সবজিতে দিলে বেশ ভালো লাগে। আর এই যে ধনেপাতাটা দিলাম, এই ধনেপাতাটার জন্য আমি এক পিস মাছ হলেও খাবো ধনেপাতার গন্ধে। যাই হোক, এইভাবে রান্না করলে আমার শ্বশুরবাড়িতে সবাই দেখি ভালো খায়, এই জন্যই রান্নাটা করা। আর দেখো আজকে এই তো মাছ ভাজাগুলো আছে, মোরলা মাছ ভাজা আর এই মাছের ঝাল, আর ডাল করেছি ডাঁটা আর পেঁপে দিয়ে। আর এখানে আমের টক বানিয়েছি। এইগুলো রান্না করলাম আমি, আর শাশুড়ি মা একটা পদ রান্না করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে আছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো, মানে মাখা মাখা করে, এটা উনি করে থাকে, ধনেপাতা দিয়েছে লাস্টে, খেতে ভালো লাগে, উনি করেছে। চলো রান্নাবান্না তো হয়ে গেল, এবার রান্নাঘরের সমস্ত কাজ করে তারপর আমি স্নান করে জামা কাপড় নিয়ে ছাদে এলাম। জামা কাপড়গুলো মেলে দিই, স্নান করার পরে মানে অন্তত ঘন্টাখানিক মনে হয় শান্তিতে থাকবো, তারপরে আবার যেই সেই গরম লাগবে গায়ের মধ্যে। আর জানো আমি না মানে ধরো আমার বিয়ের পরেও না বিকেলবেলা হলেই স্নান করতাম, মানে সন্ধ্যের একটু আগে আরাম লাগতো। কিন্তু না এখন এই সময়ে স্নান করলে দেখি কেমন একটা না মানে ঠান্ডা ঠান্ডা লাগে, গলার মধ্যে যেন মানে বুকের মধ্যে যেন কফে ঘর ঘর করে, এরকম একটা ব্যাপার, সর্দি সর্দি মনে হয়। তাই ইচ্ছে থাকলেও উপায় নেই, কিন্তু না যখন একদম থাকতে না পারি তখন একটু স্নান করে নিই। আর ছাদে আসা মানে আমার মেয়ে আসবে, জানি না ও ছাদে এসে কি করে। দেখো ও বিভিন্ন ধরনের মাটি, এখানে তো মাটি রাখা আছে, মাটি ধরবে, এটা ওটা ধরবে, মানে এটাই যেন ওর শান্তি লাগে। এই জন্য ওর বাবা যদি শোনে ছাদে উঠেছে, রাতের বেলা তো প্রত্যেক দিন ছাদে আসবে বাবার সাথে। আমিও উঠলেও আমি যদি 2 মিনিটের জন্যও আসি, মানে এক এক সময় তো ওকে আমি লুকিয়ে লুকিয়ে যেন ছাদে উঠি, জানো হয়তো কিছুক্ষণের কাজ আছে, ওকে লুকিয়েই চলে আসি। চলো জামা কাপড়গুলো তো মেলে দিলাম, এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমাদের সামনে ফাঁকা প্লটটার মধ্যে কত শাক হয়েছে, জানো কত রকমের শাক হয়। মানে আমার এখন মনে হচ্ছে কি যদি এর মধ্যে গিয়ে আমি শাক তুলতে পারতাম নিজে হাতে, কিন্তু না আমার ভীষণ সাপ পোকামাকড়ে ভয় লাগে। আমি কোনোদিনও এখানে যাইনি, কিন্তু আমার শাশুড়ি মা বা বহু মানুষ আছে জানো শাক নিতে আসে, এখানে কচুর শাকও আছে, বেশ ভালো লাগে। আর দেখো এই একতলার ছাদের গাছগুলো এখানে রয়েছে। আর এই গাছটা দেখো, এই যে টাইম ফুল গাছ, গত সপ্তাহে মানে আমার মেয়ের তো সোমবার থেকে মানে 18 তারিখ থেকে গরমের ছুটি পড়লো, তার কদিন আগে ওকে যখন স্কুল থেকে নিয়ে বাড়ি আসছি তখন এইটা ডিপ মানে রানি কালার, জানো রানি কালারে একটা ফুল ফুটেছিল বলে আমার ওই টাইম ফুল গাছটা চোখে পড়েছে। আমি তুলে নিয়ে এসে বাড়িতে বসিয়েছি, হয়েছে। যদি কখনো ফুলটা ফোটে তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে সাদা জবাটা মনে হয় আগামীকালকে ফুটতে পারে। আর দেখো লঙ্কা গাছে এখন লঙ্কা হচ্ছে না, বেশ কয়েকটা হয়েছিল, মোটামুটি ঝাল সরু সরু লঙ্কাগুলো হচ্ছিল। বেশ কিছু গাছ আছে যেগুলো এখনও তোলা হচ্ছে না, জানো তো। কিন্তু এই দোতলার রুমে যখন মানে দোতলায় যখন রুম করা হবে তখন তো তুলতেই হবে। আর এখানে দেখো আমি খোল পচা সার তৈরি করছি, এটার থেকে থেকে একটু নেড়ে দিয়ে যাই। 3-4 দিন বাদে খোল পচা পুরোপুরিভাবে পচে গেলে তারপর আমি গাছে দিই থেকে। আর আমার মেয়ে দেখো এখানে ছোটাছুটি করছে, চলো নিচে যাই। আচ্ছা নিচে নেমে এসে এবার খাবার দাবার সব সাজিয়ে নিয়ে বসলাম, মেয়ে খাওয়া শুরু করেছে, আমিও খেয়ে নিই। এবার দেখো 6:10 বাজে, আমি ছাদে এলাম, গাছগুলোতে একটু জল দিয়ে দিই, মেয়েকে পড়তে দিয়ে এসে তারপরে ছাদে উঠলাম। ছাদে তো ভালো হাওয়া আছে কিন্তু গরমও লাগছে। আর আমি না এই সময় এসে অল্প অল্প করেই জল দিই, কেন জানো আমার হাজব্যান্ড রাতের বেলা যখন রিজার্ভারে জল ভরে, মানে দোতলায় যখন জল ভরা হয় ট্যাঙ্কিগুলোতে, তখন না ওই হাজব্যান্ড সমস্ত গাছগুলো স্নান করে দেয়, মানে এই পার্টটা ওই নিয়েছে। বলে তোমার তো একটু কষ্ট হয়ে যায়, এই কাজটা আমি করব, কারণ রিজার্ভারে জল ভরবে, মানে 2টো ট্যাঙ্কিতে জল ভরবে, তারপর ওর বাবা নিচে নেমে আসে। তো বললো 2টো ট্যাঙ্কিতে জল ভরতে ভরতে আমি ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দিতে পারবো, এই জন্য ওর বাবা ওই দায়িত্বটা নিয়েছে। তাই আমি এখন এসে না অল্প একটু জল না দিলে তো হয় না বলো, সারাদিন ওদের ওপর দিয়ে কত রোদের তাপ যায়, তাই অল্প করেই জল দিয়ে যাই।
আর রাতের বেলা ওর বাবা পুরোপুরিভাবে গাছগুলোকে জল দিয়ে যায়, স্নান করে দেয়, এই জন্য সারাটা দিন মোটামুটি গাছগুলো একটু ভালো থাকে এই আর কি। চলো, গাছে জল দেওয়ার পর একটু কষ্ট হয়ে গেছে, মানে প্রচণ্ড ঘেমে গেছি। আর এই গরমে না সত্যি সারাদিন ঘরে নাইটিতেই মনে হয় ভালো থাকি, আর অন্য জামা কাপড় পরে বাইরে বেরোনো মানেই মানে যেন একটা ভয় লাগে এরকম। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় থাকবো। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই গরমে সবাই সাবধানে থেকো, বাচ্চা বড় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জল, লিকুইড এগুলো তো খেতে হবেই, শরীর যাতে আমাদের ঠান্ডা থাকে সেই জাতীয় খাবার খেতে হবে অবশ্যই। আমি আর মেয়ে বাড়িতে সবাই মোটামুটি রোজই প্রায় শরবত খাই। চলো, ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।